আসসালামু আলাইকুম। কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টের আজকের দ্বিতীয় পর্বে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেই বিষয়বস্তু হলো আমরা একটা লেকচার বা কোথাও কথা বলতে গেলে আমাদের মোট 3টি জিনিস ফলো করতে হবে। 3টি জিনিস যদি আমরা ফলো করি সেক্ষেত্রে আমাদের কথা বলা হবে সাবলীল, সুন্দর এবং স্পষ্ট। এক্ষেত্রে আমরা একটা শর্ট টেকনিক মনে রাখতে পারবো, সেটা হচ্ছে 3-4C, অর্থাৎ 3টা সির মাধ্যমেই আমরা যে কোনো লেকচার বা কমিউনিকেশন স্কিলটাকে আমরা বাড়াতে পারি এবং যে কোনো আলোচনা সুন্দর এবং সাবলীল ভাষায় করতে পারি। সেক্ষেত্রে প্রথম যেটি মনে রাখবো সেটা হচ্ছে ক্লিয়ার। একটা বিষয় আমাদের পরিষ্কার একটা কথা বলতে হবে। যেমন যদি আমরা বলি যে একটা এক্সাক্ট টাইম ধরে দিই যে তুমি আমাকে 2টার ভিতরে প্রেজেন্টেশনটি জমা দিবে, এক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে জিনিসটা বলতেছি যে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিচ্ছি এবং যে কোনো বিষয়ে যদি আমরা পরিষ্কার একটা ধারণা দিতে পারি সেক্ষেত্রে আমাদের কমিউনিকেশনটা ভালো হয়। দেন দ্বিতীয় যে ব্যাপারটি কাজ করে সেটা হচ্ছে কারেক্ট। আমাদের একটা কারেক্ট অর্থাৎ সঠিক ইনফরমেশন দিতে হবে এবং যদি আমরা সঠিক ইনফরমেশন না বলতে পারি বা না দিতে পারি সেই ক্ষেত্রে আমাদের কমিউনিকেশনটা ভালো হবে না। এবং বিপরীতে আমাদের সঙ্গে যে কমিউনিকেশনটা করবে এবং যার সঙ্গে আমরা কথা বলে যাচ্ছি তাকে যদি আমরা কমিউনিকেশনের যে কারেক্ট ইনফরমেশন যদি না দিতে পারি সেক্ষেত্রে সে আমাদের কাছ থেকে বিশ্বস্ততা হারাবে। এক্ষেত্রে আপনি যদি লক্ষ্য করেন যে যদি কেউ কখনো কোচিংয়ে বা যে কোনো জায়গায় ক্লাস নেন সেক্ষেত্রে দেখবেন যদি আপনি কখনো ভুল ইনফরমেশন দেন সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের আপনার উপর থেকে ভরসাটা উঠে যাবে। দেন 3 নাম্বার যেটা আসবে সেটা হচ্ছে কমপ্লিট। একটা বিষয় সম্পর্কে যখন আমরা আলোচনা শুরু করি যদি আমরা সেটাকে কমপ্লিট করতে না পারি, যদি সম্পূর্ণ করতে না পারি তাহলে এই কমিউনিকেশনটা পরিপূর্ণ হয় না, অর্থাৎ আপনার আলোচনাটা পরিপূর্ণতা পায় না। সেক্ষেত্রে আপনাকে পরিপূর্ণ এবং যেমন শুরু করেছেন আপনি তেমনটি শেষও করতে হবে, অর্থাৎ কনক্লুশন টানতে হবে। ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে আপনি যখন কথা বলবেন বা আলোচনা করবেন সেই ক্ষেত্রে সংখ্যার মাধ্যমে কোনো কিছু তুলে ধরা, জিনিসগুলোকে বিবেচনার মাধ্যমে কোনো কিছু তুলে ধরা বা পরিস্থিতি অনুযায়ী আপনার কথাগুলো বলার চেষ্টা করা এবং লাস্টলি যেটা আসবে সেটা হচ্ছে সম্মান বজায় রেখে কথা বলা। এভাবেই আপনি আপনার কমিউনিকেশন স্কিল বৃদ্ধি করতে পারেন এবং যে কোনো জায়গায় গিয়ে সুন্দর সাবলীল ভাষায় কথা বলতে পারেন। ধন্যবাদ সবাইকে। আগামী পর্বের ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।